গোটা দেহের মধ্যে মাথার ভূমিকা যেমন একটা রাষ্ট্রের জন্য একজন রাষ্ট্রনায়কের ভূমিকা ঠিক তেমন। মাথা যদি নষ্ট হয় গোটা দেহের কোনো মূল্য থাকে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? বিগত 16 বছর এদেশের দেহে কোনো কাপড় চোপড় ছিল না। এই কাপড় চোপড় না থাকার কারণ মাথা ঠিক নাই। কথা জোরে বলতে হবে, ঠিক কিনা বলে? মাথা যদি ঠিক না থাকে তাহলে কি লুঙ্গি আছে না নাই দেখবে কে? পাবনাতে মাহফিল করতে গিয়েছি হেমায়েতপুরে, যেখানে পাবনা পাগলা গারদ আছে, মেন্টাল হসপিটাল। কর্তৃপক্ষকে বললাম, ছোটবেলায় টেলিভিশনে দেখতাম যে পাগলটা বেঁধেরা রাখা হয়েছে, তারা নানান ধরনের গান বাজনা করতেছে, নানা রকম করছে। তো খুব স্বপ্ন, যেহেতু পাবনা একেবারে মেন্টাল হসপিটালের পাশে মাহফিল, আমাদেরকে যদি একটু ঘুরাই দেখাতেন ভিতরে পাগলটা কি করে দেখতাম। নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বেশি উশৃঙ্খলা যারা, তাদের ক্যাবিনে আমাদেরকে নেয়নি। যারা মোটামুটি সুস্থ তারা তাদেরকে আমাদের সামনে এনেছে। রুমে গিয়েছি, বসেছি। তো আমাকে দেখে পাগলরা অনেকে সালাম দেওয়া শুরু করেছে। এক পাগল সালাম দিয়ে বলে, হুজুর আমি কিন্তু আপনার ওয়াজের খুব ভক্ত। আমি শুনে হতবাক হয়ে গেছি, পাগল কি 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 ব্যাপার, এই কথা বললো কেন? বলে, হুজুর আমি পাগল না, মাথায় একটু সমস্যা আর কি। আমি বললাম বাড়ি কোথায়? বলে বাড়ি কক্সবাজারে। তো এখানে কেন আসছেন? আমার বাপ মামাকে দিয়ে গেছে। আমি কিন্তু পুরো ভালো, মাথায় একটু সমস্যা, কিছুদিন আগে আসছে, আমি ভালোই ছিলাম। এরপরে আরেকজন পাগল বসছে, কয় হুজুর আপনাকে একটা গজল শোনাই। আচ্ছা শোনান। এবার খুব সুন্দর গজল গাওয়া শুরু করেছে। এই গজল গাওয়ার ফাঁক দিয়ে আরেকজনে এরকম চুলকাতে চুলকাতে লুঙ্গি খুলে ফেলছে। এখন যিনি তাদের খেদমত করেন, ডক্টর যিনি, তাদের উনি বলছে, বেটা লুঙ্গি ঠিক করতে হবে। মানে পাগল, যে আগেই তো বলেছি, এখানে যদি প্রবলেম হয় লুঙ্গি কি থাকলো না গেল, এগুলো ঠিক নাই। বিগত 16 বছরে যিনি ক্ষমতায় এই মসনদটাকে জোর করে ভারতের তাবিদারি করে গ্রহণ করে বসেছিলেন, ওনারও একটু মাথায় সমস্যা ছিল, যার জন্য দেহে লুঙ্গি আছে না নাই টের পাওয়া যায় না। কত বড় উন্মাদ হলে এতগুলো মানুষ হত্যা করার পরেও মন কাঁদে না। আমরা মনে মনে আশা করেছিলাম যে অন্তত পক্ষে তাদের মধ্যে একটা আফসোস তৈরি হতো, এতগুলো মানুষ, নিরীহ মানুষকে আমরা এইভাবে হত্যা করেছি, এতজন মানুষদেরকে আমরা বিনা অপরাধে জেল খাটিয়েছি, নির্মমভাবে কারারুদ্ধ করে রেখে দিয়েছি। আমাকে 2018 সালের